আলোকিত। ওঘা সেনাপতি বোকা সেনাপতি ধেনুকা সেনাপতি আর ফলম্বা তোমালোকৰ ঐকান্তিক প্ৰচেষ্টা মহাৰাজ কংসৰ ভগ্নী দৈৱকীৰ বিবাহ কাৰ্য অতি উলহ মালহেৰে হল সম্পাদন আৰু সেইবাবে মহাৰাজ কংসই তোমালোকক নানাভাৱে কৰিব পুৰস্কৃত আপোনাৰ যুৱৰাজৰ পুৰস্কাৰে আমাক অধিক উৎফুল্লিত কৰিব সেনাপতি। সেনাপতি ৰাজযজ্ঞ পালন কৰাটো আমাৰ দায়িত্ব আৰু কৰ্তব্য। নিশ্চয় বিবাহ কাৰ্য সুকলমে হৈ যোৱাতে আমিও পৰম আনন্দিত। সেনাপতি সুকলমে হৈ যোৱা বিবাহৰ বাবে আমি সকলোটি উৎফুল্লিত। সেনাপতি আপোনাৰ সহায়ৰ বাবে এই সকলোবোৰ কাৰ্য সম্পূৰ্ণ হৈছে। এতিয়া যোৱা সকলোতে নিজ কৰ্তব্যত হোৱা গ্ৰহৰ সেনাপতি কালকেতু মহাৰাজ আজি মোৰ অতি আনন্দৰ দিন। হয় মহাৰাজ আজি অতি আনন্দৰ দিন প্ৰাণসম মোৰ স্নেহৰ ভগ্নী দৈৱকীৰ শুভ পৰিণয় শেষ হৈছে অতি মাংগলিকভাৱে। নিশ্চয় মহাৰাজ অতি বসুদেৱৰ হাতত স্নেহৰ ভনীতিকে অৰ্পণ কৰিবলৈ পাই আজি অতি সন্তোষিত মই। সঁচা কথা মহাৰাজ দৈৱকীৰ বাবে বসুদেৱেই যে উপযুক্ত পাত্ৰ আৰু সেইবাবেই আজি মই অতিশয় লভিছো আনন্দ। কিন্তু কালকেতু
মহারাজ একেতি কোথায় আছি মুখ বারে বারে বিস্ফোরিত করিস অন্তর মহারাজ আজি হে বুঝি সময় কন্যা দাঞ্চেন কিমান কঠিন মহারাজ পিতৃ মাতৃ বারু নিজৰ কন্যাক কোন হতে অচিনাকি এজনৰ হাতত সমৰ্পণ কৰে কালকেতু মহারাজ এই যে চিরন্তন সত্য জগতর পুত্র হলে পরর কন্যাই গৃহ ভুবা করে আৰু কন্যা হলে গতি করে পরর গৃহলৈ আৰু মহারাজ আপুনি যদি সুখত বিফল হয় তেনেহলে কোনে বাৰু দৈব্যকীক দিব সান্তনা সঁচা সঁচা কালকেতু সঁচা বুঝিও নুবুঝি আছে মোৰ অবুজ পৰাণে দৈৱকীচা ফলিতি মোৰ অতি আদৰৰ দৈৱকীচা মোৰ প্ৰাণৰ সেই দৈৱকীক বিদায় দি কোন হতে থাকিম কালকেতু মই এই নগ্নতাৰে গত মহারাজ আপুনি সুখত বিহ্বল নহব সঁচা কালকেতু মহারাজ বাৰু কালকেতু মহারাজ বৰযাত্ৰীৰ লগত যাব লগা যত মানে আছে যৌতুক সম্ভাৰ প্ৰস্তুত কৰি ৰাখিছানে বাৰু তুমি সিংহদ্বাৰত নকৰিব চিন্তা মহারাজ যোগাৰ কৰি ৰখা হৈছে সকলো যৌতুক মহারাজ কালকেতু 1800 ৰথ যাব ৰত্নেৰে ৰঞ্জিত উত্তম 15,000 ঘোঁৰা আৰু 400 হাতী আৰু মহাৰাজ কালকেতু লগত যাব দাখ দাখি 200ৰো অধিক সুন্দৰ কালকেতু সুন্দৰ আৰু শুনা কালকেতু সিংহদ্বাৰত সুসজ্জিত কৰি ৰাখিবা মোৰ সুবৰ্ণ ৰথ আজি নিজেই ধৰি ৰথৰ বাগজৰি নিজেই হৈ ৰথৰ সাৰথি আনন্দ উল্লাসে লৈ যাম বহুদেৱ দৈব্যকীক যদুপুৰীলৈ আৰু কালকেতু মহাৰাজ সঙ্গে যাবা তুমি ঘোঁৰা চেকুৰাই মহারাজ রাখি থৈছো যোগাৰ কৰি দেখিল অশ্ব হৌ কাষতে আপোনাৰ আদেশ পালেই ততালিকে কৰিম সংযোগ যোৱা কালকেতু কৰাগৈ সংযোগ ভাল মহাৰাজ দৈব্যকী
নাকান্দিবি দৈব্যকি আজি তোর জীবনের অতি আনন্দর দিন আজি তই পিতৃগৃহৰ পৰা পতিগৃহলৈ যাবলৈ ওলাইছ নাকান্দিবি দৈব্যকি কান্দি আৰু বেজাৰ নিদিবি তই এই কংসৰ হিয়াত দাদা ক্ষমা কৰিব তোমাৰ ভক্তি অতি অভাগিনী মই নুবুজিলো ভাতৃ পূজাৰ প্ৰকৃত স্বৰূপ এই দৈব্যকি কিয় বাৰু তই মোক অপৰাধী কৰিব খুজিছ ঐ খবৰে পৰা অকপট স্নেহ বান্ধোনত বান্ধি ৰাখিলি এই অভগা দাদাক তাক মই কদাপিতো পাহৰিব নোৱাৰো দৈব্যকি দাদা কৰ্তব্যৰ তাৰণাত পৰি কেতিয়াবা যদি কৰিছিলো তোক মই ৰোহ ব্যৱহাৰ এই বিদায় মুহূৰ্তত মোৰ মুখলৈ চাই সকলো পাহৰি পেলাবি মই চিৰঋণী সদায় তোমাৰ কাষত নাপাহৰো তোমাৰ অকৃত্ৰিম স্নেহ মহামিত্ৰ বহুদেৱ ৰাজন আজি এই শুভ দিনৰ শুভক্ষণত মোৰে আজলি ভনিধি তোমাৰ হাতত কৰিলো অৰ্পণ সৰলা অজলতাই অবুধ বালিকা পদে পদে হ'ব পাৰে তাই অত দুখ অত অপৰাধ ক্ষমাই ভূষণ জানি নিজ অর্থাঙ্গিনী ভাবি তাই শত দুখ শত অপরাধ তুমি করিবা মার্জনা কিন্তু সাবা বহুদেব তোমার অপত্য স্নেহর পৰা মোরে আজলি ভনিতি যেন কোনোদিন নহয় বঞ্চিত আদেশৰ মই নকৰো লংঘন আদেশ নহয় বহুদেব ইটো মোৰ অনুৰোধ তোমার প্রতি ভনিত প্রতি ব্রহ্মা প্রতি বিষ্ণু প্রতি নয়ন প্রতি এই তিরুতার জীবনের ধন দেবতার দরে জ্ঞান করিবি সদায় পালিবি আদেশ সদা স্নেহ প্রীতি শ্রদ্ধা ভক্তি পতি গৃহৰ সকলোকে জনাবি বিশেষ দাদা তোমাৰ আদেশ মই পালিম সততে অতি ভাগ্যৱতী মই তোমাৰ দৰে ভাতৃ এই জগতত জানো কেইজন পাম দিয়া আশীৰ্বাদ দিয়া দাদা বিদাৰ বেলা তজু আশীৰ্বাদ চিৰুগত কৰি আগবাঢ়ি যাম মই জীৱন পথত আশীৰ্বাদ কি দিব এই অভগা দাদাই পঠিয়াই তোক তোৰ দূৰলৈ কি মতে থাকিম মই নকাৰে গ অন্তর ভাগিছে মোর নামানে বুঝন নোৱাৰো সহিব মই তথাপিতো ইয়া উজাৰি মই দিছো আশীৰ্বাদ দুয়োৰে যুগ্ম জীৱনত হৰ গৌৰী
হগ বসতি উঠা বহুদেৱ উদ্ভনিধি ভনিধি হৌৱা সিংহদাৰত সুসজ্জিত হৈ আছে মোৰ সুবৰ্ণ ৰথ আজি নিজেই ধৰি ৰথৰ বাগচৰি থৈ আহিম তোমালোক দুইকে যদুপুৰীতকৈ সুৰনাৰী গান মাংগলিক উৰুলিধ্বনি বসুদেৱ দৈৱকীক জনোৱা বিদায় সম্ভাষণ বলা বসুদেৱ এই ওলাই করে অত্র হৈছ অন্য গগনত অন্মেহের মূর্খ কাম আয় মুখ মুখ ওকেই উদ্দেশ্যি গাই কোনো ভাই কোন জি দৈয়কীর বিয়াপাতি আহ, মহাক্ষমারুহে আপন পাহরাজি মূর্খ কাঙ্ক্ষতায় স্নেহর ভরিতুর এই দৈয়কীর গর্ভজাত অষ্টম সন্তানে সংহার করিব তোকে অবলীলা ক্রমে ওই মরণর দিনটোৰ দুৰন্ত ঘোৰ চামু চাপিয়া হেৰিৰে নিৰে তাৰেই আজি অপূৰ্ব সূচনা তাৰেই আজি অপূৰ্ব সূচনা তাৰেই আজি অপূৰ্ব সূচনা সংহারিব মুখ দৈয়কীর গর্ভজাত অষ্টম সন্তানে অব লীলাক্রমে এই মিশা 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 মনত পেলা সেই ধুচ্যুতিৰ অভিশাপ মনত পেলা সেই ধুচ্যুতিৰ অভিশাপ মনত পেলা সেই ধুচ্যুতিৰ অভিশাপ অতি সঁচা মনত পৰিশ্ৰম দৈত্যতিৰ অভিঘাত আনন্দতে আপন পাহৰা হৈ পাহৰিছ আপোনাৰ পথ ভৱিষ্যত আবদান কৰি দিছে আকাশে বানিয়ে ওৰাই দিছে কংসৰ কৰ্তব্য নিজৰ কালকেতু কালকেতু মহারাজ সাজু আছো পালিব আদেশ বজোৱা বজোৱা পলই ভেৰি পলকি বিঘিনি তাণ্ডৱ নাচিব এবেবে শ্যামন্দ গোসানী বিজুলী বেগে তব তীক্ষ্ণ তৰোৱাল আনন্দ উন্মুক্ত প্ৰজা পলক লৰি মিত্ৰ মিত্ৰবৰ কোনো নাই শত্ৰু সকলো আজি মোৰ শত্ৰু কৰা যাকে ইজ্জতে পোৱা এফালৰ পৰা বলি দতল হতি জোৰে জোৰে আনি মেলি দিয়া প্ৰজাসকলক আনন্দ
সুন্দর ভোগাজি ধ্বংসর তবহা আজি আজি মহাকাল কালো কেতুয়ে অঙ্গীকার প্রলয় প্রলয় প্রলয়ৰ ঘণ্টা বাজিব শংখনাদে ধুমুহা বজ্রপাত হব মথুরা নগরে মৃতদেহৰ ভৰত তোলপাৰ হব স্বৰ্গ মৰ্ত্য পাতাল রক্ত প্লাবন হব পৃথিবী আনন্দ চল শান্তিপূর্ণ মথুরাত হব অগ্নি অগ্নি বৃষ্টি মহাপ্লাবন রক্ত প্লাবন রক্ত প্লাবন রক্ত প্লাবন বহুদেব রাজন নতুন মেয়েদের আর স্নেহর ভগ্নিমূল দৈব কি ভবিষ্যৎ ভাগ্য লিপি মোর দয়কান পাতে খদিল হয় জীবিরন বন্ধনরে বান্ধি দিল তোমালোক দুই দিকে এ অভিশপ্ত মিলনে স্পষ্ট ভাবে করিছে ঘোষণা ও শিরথি অঙ্ঘর মরণ ইয়া ভরাজি স্নেহময়ী করিল প্রদান তারই আজি সুন্দর প্রতিদান অশিরতে কঙ্কর মরণ বেশ বেশ কথা এই হব নহব উন্নত কিন্তু এই কঙ্কর মরণ জানু ইমান সহজ স্নেহ মমতা আছিল যত মানে বিঘটছিল সকলতি মই এই মুহূর্ততে অমন্দ অমন্দর নাক পাক দিল দলিয়াই এই এই ঘরের গাতে নই পকিকে করি শিরশ্বেত আই রুদ্ধ হব খুঁজে মোর মৃত্যুর দ্বার ভবে ব্যক্ত করি শির কললাই দাদা লবলাকে মৃত্যুদণ্ড আই মথুরার প্রজায় হস্তে পায় অপরাধে রোজা হই
দেশক মূৰ্তিৰে মানৱ নামত কিয় কলংক সানিছা দাদা? কিয় দাদা? কিয় দাদা? কিয়? এই পিশাচী! নাই নাই তোর কোন অপরাধ! অপরাধী নহে কোনো এই মথুরার প্রজা! যত মানে অপরাধ এই কংস দে কি কোৱা বাসুদেৱ! কোনে জানে কোনে কৰে কিবা অপৰাধ কবলৈ কিবা আছে মোৰ তুমি আৰু কলে শুনিবা সঁচাই ৰজা তুমি সৰ্বশক্তিমান যেনে ইচ্ছা তেনেই বিধান সঁচা হওক মিছা হওক ন্যায় বা অন্যায় সবার বিধান হয় ইচ্ছাতে তোমার সেই গর্বতে গর্বিত হই খিরে হও আজি তোমার হিমাদ্রি লঙ্ঘিছে ভগ্নিক নিজর মরণকু তুমি রুথিব খুঁজিছা পরিহাস নালাগে করিব তোমার কথাই অশোক রজাময় ফলবন যেনে ঈশ্বর তেনেই বিধান প্রথমতে দৈপকীকে করিম সংহার আর পাছত সাম্ভাল ধরে দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান কিবা তরে সংহার করিব কংসক হাজু দৈপকী তই মৃত্যুর কারণে দাদা আই প্ৰত্যেক মুহূৰ্ততে কিন্তু দাদা তোর জানিবা তুমি মহাশক্তিমান তথাপিতো দেখা পাই আগন্তুক মৰণৰ শব্দ প্ৰহেলিকা জিবা দৰে কঁপিছা ভয়ত দাদা দৈবকীয়ে মৃত্যুৰ নামত বিচলিত নহয় তেনোৱা হয় যদি মৃত্যু মোৰ স্বামীৰ আগত দেৱী তুমি হেন মহাবীৰ জ্যেষ্ঠৰ হাতত দেৱতাৰ দান বুলি হাঁহি মুখে কৰি গ্ৰহণ সঁচা কথা মহাৰাজ এনে কাৰ্য অতি অশুভন নাৰী হত্যা ভক্তি হত্যাৰ কলংক কালিমা সানি সত্যৰক্ষিত চি 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 বিনা প্ৰয়োজনে তুমি ৰঞ্জিত কৰিবা সুখৰ বাসনত বশীভূত হৈ কৰা যদি তুমি এনে নিষ্কাম জগতৰ বীৰৰ সতে তোমাক হতমুখে কৰিব গঞ্জনা নলব তোমাৰ নাম লাজতে ঘৃণাতে আৰু তাৰে ভয়ত পুহি গাখীৰ খুৱাই এই মূৰ্খ কংসই জগতত বীৰ বুলি
দিব পৰিচয় বহিয়া বহিয়া যুক্তি তোমার হিতাকাঙ্ক্ষী মিত্র মোর তুমি বহুদেব তারও আছে এটি সহজ উপায় উপায় হয় মহারাজ। কি উপায় বহুদেব? দৈব কেউ থাকিব জিয়াই এই, তোমাৰো ৰাজা একো নহব অনিষ্ট। কৰ জোৰে মই কৰিছো মিনতি, দিয়ামক দৈবকেৰ প্ৰাণ ভিক্ষাদান। নাই বহুদেব, দৈবকীর প্রাণদান নহয় সম্ভব। তার পরিবর্তে দৈবকের গর্ভজাত প্রতিটো সন্তান হওয়ার লগে লগে এটিকৈ আনি দিম মই তোমাৰ হাতত। হত্যা কৰি সিহঁতক সাৱধান হবা তুমি নিশ্চিন্তা নজরাবা নজরাবা তে রবর্টরা নজরাবা পৃথিবী পৃথিবী নতুন আলোয় হরকর দেব শিশু হরল ইস্পা ইহঁতৰ প্ৰাণৰ বিনিময় মোৰ জীৱন ভিক্ষা নাই প্ৰয়োজন স্বামী, মোৰ জীৱন ভিক্ষা নাই প্ৰয়োজন স্বামী, মোৰ জীৱন ভিক্ষা নাই ভাবিছ বহুদেব, সঁচাকৈ পাৰিবানে তুমি প্ৰতিজ্ঞা পালিব? পাৰিবানে বিপজ্জীৱনী সন্তানৰ অপত্য স্নেহ? যদি পাৰা নাই তাত মোৰ অলপ আপত্তি। তোমাৰ মুখলৈ চাই মুক্তি দিব পাৰো মই এই পিশাচিক। শক্তিধর নরপতি তুমি, প্রজা আমি আশ্রিত তোমার। দুর্বল আমার পরা প্রবল শক্তিরে তুমি আপন ঈশ্বরে কাহি নিব পারা। জীবা আছে সকলো আমার, কিন্তু কওঁ শুনা মই মিছা কথা মই নকওঁ কদাপি। সাক্ষী আজি দেবতা মণ্ডলী, সাক্ষী আজি তব রাতুল চরণ, সাক্ষী আজি এই অর্ধাঙ্গিনী মোর। আজি তব সন্মুখত এই বসু দেৱে যি প্ৰতিজ্ঞা কৰিছে, আখৰে মই কৰিম পালন। দেৱী প্ৰতিশ্ৰুত মই। বেশ বেশ বহুদেব বেশ, এতিয়াৰ পৰা তেন্তে দুয়োজনে গৈ স্থিৰ নেত্ৰে চাবলৈ ছিন্ন ভিন্ন শিৰ নিজ সন্তানৰ নিজকেই গলাগৈ প্ৰস্তুত
সুদূৰতে অপেক্ষিছে মোৰ এক অন্য এই ৰথে থৈ আহিব তোমালোকক যদুপুৰীত গৈ তোৰ ঘৰে ভজাত অষ্টম সন্তানে সংহাৰ কৰিব মোক অবলিলে ক্ৰমে সংহাৰ কৰিব অবলিলে ক্ৰমে পিশাচিয়াত ভগৱান আমাৰ নিচেই কাষত